আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায়। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো দেখি আজকে কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সমুদ্রের রাস্তাটা খুবই ভাঙা, সামনে কাজ করছে কিন্তু পুরো রাস্তাটাই ভাঙা। তো এখান দিয়ে আমরা ধীরে ধীরে পার হচ্ছি। আকাশটা আজকে খুবই সুন্দর ও সচ্ছল। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। সো বাসা থেকে নিয়ত করে বের হয়েছি শ্রীপুর দিয়ে হারিয়াগোনায় যাব। এটা হচ্ছে সন্ধ্যাকুড়া ব্রিজ। আপনারা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনেন। তো সন্ধ্যাকুড়া ব্রিজ পার হয়ে এটা হচ্ছে রাংটিয়ার রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো যেই দিন দেখি আমরা যে ওয়েদার সুন্দর, ওই দিনই আমরা ঘোরাঘুরির জন্য বের হই। সো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তার কারণে বের হয়েছি। এটা হচ্ছে রাংটিয়া পার হয়ে যে একটা এলাকা আছে ওইটা নকশি। এটা হচ্ছে নকশির রাস্তা। সো আমরা নকশির দিকে যাচ্ছি। সো ওয়েদারটা অনেক ভালো, আজকের দিনটা মনে হচ্ছে খুবই ভালোই কাটবে। সো খুব ফিলিংসে আমরা যাচ্ছি, বাইক রাইড করে গায়ে বাতাস লাগছে। এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা। এটা হচ্ছে গজনির রাস্তাটা আসলে অনেক সুন্দর, এখানে আমরা প্রায়ই আসি। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। আপনারা যারা শহরে থাকেন তারা কখনো এই জায়গার ফিল নিতে পারবেন না। দেখেন কি সুন্দর পাহাড়ের রাস্তা, চারপাশে গাছপালা দিয়ে ভরা। সুরুমান ভাই এখন পাগলা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো টানাটানি করছে। সো এই যে সামনে দেখতে পাচ্ছেন শিহাব ভাই, সে আমার বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। আজকে আমার শরীরটা খারাপ, আমি তেমনভাবে বাইক রাইড করতে পারছি না, তার কারণে তাকে দিয়েছি, সে চালাচ্ছে। দেখেন এই পুরা জায়গাটা গজারি বাগানে ভরা, এখানে হাতির আনাগোনা। সো এই যে দেখতে দেখতে অনেক সুন্দর একটা জায়গায় এসে পড়লাম। এটা হচ্ছে আপনার গজনি পার হয়ে যে রাস্তাটা আছে সেইটা। এখানে দাঁড়িয়ে তারা কিছু ছবি তুলবে। দেখুন এই যে একজন পাগলা কুত্তার মতো উড়ে উড়ে যাচ্ছে, তারা হচ্ছে ছবির পাগল। রাস্তাটা সুন্দর দেখে তারা দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য। সো ছবি তোলা শেষ, এখন আমরা রওনা হলাম সামনে, দেখি আর কোথায় ভালো জায়গা আছে। সো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর। সামনের ক্যামেরা দিয়ে আমার কিছু ভিডিও নিয়ে নিলাম। অসাধারণ একটা রাস্তা ছিল এটা। দেখুন রাস্তাটা অনেক সুন্দর, চারপাশে গাছপালায় ভরা, মাঝখানে রয়েছে পাহাড়। দেখুন কি সুন্দর জায়গা, আকাশটা সুন্দর। এখানে এক মুরব্বী লোক ছিল, তাকে জিজ্ঞেস করে নিলাম যে ভিতরে কেমন জায়গা আছে। সে বলল এই দিক দিয়ে হারিয়াকোনা পাহাড়, মানে রাজার পাহাড় বলে, সেইখানে আজকে আমরা যাব। আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন রুমান ভাই, সে হচ্ছে মাওয়ার রাইডার। মাওয়া গিয়ে খুব ভালোভাবে বাইক রাইড করে, টানাটানি করে। সো আমরা গ্রামের রাস্তায় তাকে নিয়ে খুব বিপদে আছি, খেতেই নামিয়ে দেয় কিনা। মাওয়ার রাস্তায় চালিয়ে অভ্যস্ত, এইসব রাস্তায় তেমন একটা ভালো চালাতে পারে না। সো তার খেতে যাওয়ার চিন্তা ভাবনা বেশি, সো খেতে নাও যাইতে পারে। এখন আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি, পিছনে রয়েছে শিহাব ভাই ও আমার বন্ধু ফরহাদ। অনেক রাস্তা পাড়ি দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা অনেক লং হচ্ছে, সবাই ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন কি করলাম, কোথায় কোথায় গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজটা খুবই রিস্কের, রাস্তাগুলো খুবই খারাপ। বৃষ্টির দিনে মনে হয় এখানে মানে খুবই খারাপ থাকে। তো ঘুরতে ঘুরতে আমরা লাস্ট মাথায় চলে আসলাম। দেখেন এখানে এসে কট খেলাম, কোনো রাস্তা নাই, বাইক নিয়ে যাওয়া যাবে না। সো এখানে আমরা বাইকটা রেখে দিলাম এই বাড়িতে। সো বাইক বাড়িতে রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, কোনো পাহাড়ে যাওয়া যায় কিনা। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এখানে আর কি, এখানে পাহাড়ের টিলায় অনেক ধরনের চাষাবাদ হয়। এই যে দেখতেই পাচ্ছেন শাক সবজি, তিতা করল্লা অনেক। এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি বাগান, পাহাড়ের উপরে সুপারি বাগান খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে গারোবাড়ি পার হয়ে আমরা আসলাম আরেকটি পাহাড়ে যাওয়ার জন্য। এখানে ভয় পাচ্ছি, এখানে অনেক যুগ দেখছি, যুগ দেখে আমার ভয় লাগে। তো একটি মুরব্বী কাকা আমাদেরকে একটা জাম্বুরা দিছিল, ওইটা আমরা পাহাড়ের মাঝখানে বসে বসে খেলাম, কিন্তু আমরা পাহাড়ে কোনো ফিল পেলাম না। হয়তো বা আমরা ভুল রাস্তায় আসছি, যার কারণে আমরা আবার ঘুরে চলে যাচ্ছি। তো বাইকের কাছে আবার এসে পড়লাম। তো কিছু লোক আমাদেরকে বলল যে আপনারা ভুল রাস্তায় গিয়েছিলেন, এইদিকে আসল রাস্তা বড় পাহাড়, রাজার পাহাড়। সো তাদের কথা শুনে আমরা এদিকে যাচ্ছি।
দেখি সত্যি পাহাড় আছে কিনা, শুধু শুধু আসছি। সো এগোচ্ছি, দেখেন এখানকার মানুষ কত পরিশ্রম করে চাষাবাদ করে, শিমলা, আলু ও নানা ধরনের শাকসবজি। তো আমরা অনেক হাঁটাহাঁটির পর সামনে হয়তোবা দেখতে পাচ্ছি একটা পাহাড়। সো আমরা নামছি, টিলাটালি অনেক ঝড় তুফান কাটিয়ে আমরা যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি টংটি খুব ভালো একটা প্লেসে, আর অনেক উপরে, মাটি থেকে অনেকটাই উপরে। এই চূড়াটা লাফিয়ে পার হয়ে আমরা যাবো টঙের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ফরহাদ কীভাবে দৌড় মারলো, আমিও লাফ মেরে পার হলাম। সো এখন আমরা উঠবো সোজা উপর দিকে, দেখি উপরে কিছু পাওয়া যায় কিনা। এই যে টং, এখানে আর উঠবো না, এখান থেকে সোজা উপরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন শিমলা আলুর গাছ, শিমলা আলুর বাগান বলা চলে। এই বাগানের ভিতর দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে আমরা চলে যাচ্ছি উপরে। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে খুবই কাছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার। সো দেখতে দেখতে আমরা অনেক উপরে চলে আসলাম। এইগুলো হচ্ছে সিমটাল, পাহাড়ের উপরে সিমটাল। বিষয়টা আসলে খুবই সুন্দর। চলে আসলাম পাহাড়ের উপরে, ভিউটা অনেক সুন্দর। পাহাড়ের উপরে এসে দেখেন কি পেলাম, একটি বড় পোকা, ঘাস ফড়িংয়ের মতো। এটা হচ্ছে পাহাড়ের একদম যে উপরে আছে সেই জায়গাটা খুবই সুন্দর, বাতাস ও মনোরম পরিবেশ। দেখুন একদম চূড়ায় এসে পড়েছি পাহাড়ের। সো একটি ভিডিও নিয়ে নিলাম, খুব ভালো লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে। পাহাড় দেখা শেষ, আমাদের নিচের দিকে চলে যাব। ঘুরতে ঘুরতে পুরাই আজকে আমাদের জীবন শেষ। এই পাহাড়ে আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে রাজার পাহাড়। ফেসবুকে দেখে আসছিলাম অনেক সুন্দর নাকি রাজার পাহাড়, কই এখানে তো কোনো সৌন্দর্য পেলাম না, গাছপালা দিয়ে সব ভরা। তারপরে মজা পাইছি। সো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখানে চলে আসছি পাহাড় থেকে বের হয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওটা অনেকটাই লং, সো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।